আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যে যেখানে আজকে আমার এই লাইভ ক্লাস দেখছেন তাদের সবাইকে জানাই পিইসি অনলাইন স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, ঘরে আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাথে আছি তাসলিমা আলম, সহকারী শিক্ষক, মাসকাটাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় পবা, রাজশাহী থেকে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞান নিয়ে, তোমাদের প্রাথমিক বিজ্ঞানের প্রাকৃতিক সম্পদ নিয়ে, এবং পাঠ্যাংশ হচ্ছে সম্পদ হলো এমন কিছু যা মানুষ থেকে অন্য সম্পদ তৈরিতে ব্যবহৃত হয়। এই যে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ে এই 13 অধ্যায় থেকে আলোচনা করব, ঠিক আছে? শিখন ফল হলো প্রাকৃতিক ও কৃত্রিম সম্পদের গুরুত্ব, সীমাবদ্ধতা বর্ণনা করো। হ্যাঁ, তো তোমরা কি একটু তোমাদের সাথে আমাদের সাথে তোমাদের একজন খুবই পরিচিত মুখ, তোমাদের বন্ধু সময়িতা সরকার, চট্টগ্রাম থেকে। তোমরা আমার সাথে যুক্ত হতে পারো, আমি লিংকটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আমার সাথে যুক্ত হতে পারো। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, আমার কথা শুনতে বা স্ক্রিন দেখতে কোনো প্রবলেম হচ্ছে না তো? হলে আমাকে জানাবে। সময়টা কোনো সমস্যা হচ্ছে? না ম্যাম, সব ঠিক আছে, স্ক্রিনও ভালোভাবে দেখা যাচ্ছে, কথাও শোনা যাচ্ছে ভালো করে। আচ্ছা, ওকে, ধন্যবাদ তোমাকে। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আর দেরি না করে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই, খাতা এবং পেন নিয়ে বসে পড়ো, এবং আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। তো চলো, লেটস স্টার্ট। আচ্ছা, এটা কি? এটা কিসের ছবি দেখা যায়? ম্যাম, মনে হয় এটা গম। ধান। এটা হচ্ছে ধানের, ধান। সেটা ধানের শীষ বলে, ঠিক আছে? আর এটা তো সবাই চিনো, এটা হচ্ছে টাকা। এটা ধান আর এটা হচ্ছে টাকা। তাহলে ধান আর টাকা কি, এগুলো আমাদের সম্পদ, তাই না? কোনোটা প্রাকৃতিক, কোনোটা কৃত্রিম। তাহলে আজকে আমরা পড়বো আমাদের সম্পদ। আমাদের সম্পদ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রাকৃতিক আমাদের সম্পদ, তোমাদের এই যে প্রাকৃতিক সম্পদ যে অধ্যায় আছে 13 অধ্যায়, এই 13 অধ্যায়ের যে প্রথম পাঠ আমাদের সম্পদ, এটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা। তো পর্যবেক্ষণ করার জন্য এখন আমরা যাচ্ছি না। আচ্ছা, এবার দেখো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সূর্য, তাই না? এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে পানি, আর এটা কি? মাটি। তাহলে সূর্য, গাছ, পানি এবং মাটি। সূর্য, গাছ, পানি এবং মাটি, এগুলো কি? এগুলো সব প্রাকৃতিক সম্পদ। এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ, তাই না? এই যে সূর্য, গাছ, পানি, মাটি, এগুলো কি মানুষ তৈরি করতে পারে? পারে না। এগুলো তৈরি হয় প্রদত্ত আল্লাহ বা স্রষ্টা কর্তৃক, তাই না? এইগুলো প্রকৃতিতে তৈরি হয়েছে, এই জন্য এগুলো বলা হয় প্রাকৃতিক সম্পদ। দেখো, বাতাস, প্রাণী, যত রকমের জীবজন্তু আছে, গ্যাস, প্রাকৃতিক গ্যাস, এবং এটা কি? সোনা। এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এগুলো কি মানুষ তৈরি করতে পারে? সোনা তৈরি করতে পারে? জীবজন্তু তৈরি করতে পারবে? বাতাস তৈরি করতে পারবে? গ্যাস, প্রাকৃতিক গ্যাস তৈরি করতে পারবে? পারবে না। এগুলো সব প্রাকৃতিক সম্পদ। এবার মানব সৃষ্ট সম্পদ কোনগুলো দেখো, এটা কি? কাগজ, কাগজ, কাঁচ, তারপরে যে ইটের ভাটা, স্বর্ণ মানে গহনা, আবার বিদ্যুৎ, বালতি। দেখো, কাগজ,
কাঁচ, ইটের ভাটা, গহনা, বিদ্যুৎ, বালতি, এগুলো হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই মানুষ কি এগুলো প্রাকৃতিক সম্পদ ছাড়া তৈরি করতে পারে? কখনোই কিন্তু পারে না। এগুলোর উপাদান কিন্তু প্রাকৃতিক সম্পদই। হ্যাঁ, এগুলো প্রাকৃতিক সম্পদকে একটু কনভার্ট করে কাগজ, কাঁচ, ইটের ভাটা, গহনা, বালতি ইত্যাদি কি করেছে, তৈরি করেছে। কিন্তু এগুলো কিন্তু এর উৎসগুলো, এর মূল উপাদান কিন্তু কোথা থেকে পায়? মূল উপাদানগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদ থেকে আসে। তো আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে যেন অন্যরাও তোমাদের সাথে এই ক্লাসটা দেখতে পারে। ঠিক আছে? আচ্ছা, যেন দেখতে পারে সেজন্য আমরা শেয়ার করে দিব। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দাও। তোমরা ততক্ষণ এই যে মানব সৃষ্ট সম্পদ কি থেকে তৈরি হয়েছে, কাগজ, কাঁচ, ইটের ভাটা, গহনা, একটু ভাবতে থাকো। আমি এখনই কিন্তু তোমাদের প্রশ্ন করব, ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন করব, তোমরা একটু ভাবতে থাকো। আচ্ছা, এবার আমরা দেখি। দেখো, এটা হচ্ছে বালি। বালি থেকে এবার আমরা দেখব যে কিভাবে প্রাকৃতিক সম্পদ থেকে কি হয়েছে, প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে মানুষের তৈরি সম্পদগুলো তৈরি হয়েছে। হ্যাঁ, দেখো, বালি, বালি থেকে আমরা কাঁচ তৈরি করেছি না? কাঁচে আমি বললাম না যে মানব সৃষ্ট সম্পদ, কিন্তু সেগুলোর উৎস কিন্তু কি প্রাকৃতিক সম্পদ। তাহলে কাঁচ কি থেকে তৈরি করেছে মানুষ? বালি থেকে। বালি থেকে কাঁচ তৈরি করেছে, তাই না? আবার কি কাঁচ থেকে তখন গ্লাস, মানে অন্য কাঁচ দিয়ে যে সকল যে সামগ্রী বা আসবাবপত্র বা আমাদের যা কিছু তৈরি করা হয় সেটা কাঁচ থেকে। তাহলে মূলত কাঁচটা আমরা কোথা থেকে তৈরি করি বলতো সময়টা? সময়টা শুনতে পাচ্ছ? নিজ বালি থেকে। গুড। কাঁচ, আমরা বালি থেকে কাঁচ তৈরি করছি, আর কাঁচ থেকে তখন কাঁচ দিয়ে বানানো যাবতীয় জিনিস তৈরি করছি, তাই না? এভাবে আমরা কি করতে পারি, তৈরি করতে পারি। এবার তাহলে আর কি করছে দেখো, এই যে গ্লাস তৈরি করছে। এই যে এটা কি গাছ, গাছকে কেটে আমরা গাছ থেকে কাঠ পাচ্ছি, কাঠ। কাঠ থেকে তো কি বানাচ্ছি, বাড়ি ঘর, আসবাবপত্র, এই সব কিছু আমরা বানাচ্ছি, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানব সৃষ্ট সম্পদ ঠিক আছে, মানুষ তৈরি করছে, কিন্তু তার উৎস থেকে, তার উৎস হচ্ছে প্রাকৃতিক সম্পদ, তাই না? প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে মানুষ সেগুলোকে কনভার্ট করে কাঁচ, কাঁচ থেকে গ্লাস, আবার গাছ থেকে কাঠ, কাঠ থেকে বাড়িঘর, আসবাবপত্র, এগুলো আমরা তৈরি করছি, তাই না? তাহলে আমরা জানতে পাচ্ছি যে মানব সৃষ্ট সম্পদের আসল উৎস হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তাহলে আমরা আমাদের সম্পদকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ আর একটা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। দেখো, প্রাকৃতিক সম্পদ থেকে কিন্তু মানব সৃষ্ট সম্পদ তৈরি হয়, দেখলাম? এটা আমি বলতে চাচ্ছিলাম এতক্ষণ থেকে। দেখো, পানি, পানি থেকে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারছি। বিদ্যুতের সাহায্যে আবার আমরা কি করছি, বা যাবতীয় যে বৈদ্যুতিক যন্ত্রপাতি, যেমন লাইট জ্বলছে, ফ্যান চলছে, ফ্রিজ, টিভি, তাই না? মানে আমরা পানি থেকে বিদ্যুৎ তৈরি করছি। পানিটা কি? পানিটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। সেই পানি থেকে আমরা বিদ্যুৎ তৈরি করছি, সেই বিদ্যুৎ থেকে তখন আমরা বিভিন্ন যন্ত্রপাতিতে বিদ্যুৎ সরবরাহ করে আমরা ব্যবহার করছি, তাই না? এবার এবার তাহলে আমরা একটু এই এই যে দেখো 10 নম্বর 90 নম্বর পৃষ্ঠা আমরা একটু পড়ি, ঠিক আছে? যে আমরা তখন কি পড়লাম, দেখো, সম্পদ হলো এমন কিছু যা মানুষ ব্যবহার করে উপকৃত হয়। সম্পদকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ আর একটা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। তাহলে প্রাকৃতিক সম্পদটা আমরা দেখলাম যে যে সকল যে সকল
মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে। প্রকৃতিতে পাওয়া যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে, তাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। মানুষ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না, পারে কি? পারে না। কি কি প্রাকৃতিক সম্পদ আমরা দেখলাম? সূর্যের আলো, পানি, মাটি, বায়ু, গাছপালা, পশু পাখি ইত্যাদি ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক সম্পদ, তাই না? তাহলে দেখো, প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তি পেয়ে থাকি। আর মানব সৃষ্ট সম্পদটা কি? আমি তোমাদের বললাম যে মানব সৃষ্ট সম্পদটা কি। মানব সৃষ্ট সম্পদ হচ্ছে মানুষের তৈরি সম্পদ, যেমন কাগজ, প্লাস্টিক, কাঁচ, বিদ্যুৎ ইত্যাদি মানব সৃষ্ট সম্পদ। কিন্তু মানব সৃষ্ট সম্পদও কিন্তু প্রকৃতি থেকেই আসে। গাছপালা ব্যবহার করে মানুষ নতুন কিছু তৈরি করে, তাই না? গাছ থেকে পাওয়া যায় কাঠ দিয়ে আমরা বাড়িঘর তৈরি করি, গাছ থেকে কাগজও পাই, আর বালি দিয়ে তৈরি করে, এটি প্রকৃতিতে পাওয়া যায়। আর এই বালি থেকে কাঠ তৈরি করি, তাই আমরা বলতে পারি যে কি মানব সৃষ্ট সম্পদ হচ্ছে অন্য সম্পদ তৈরিতে আবার ব্যবহার করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা কি আলোচনা করলাম? যে প্রাকৃতিক সম্পদ এবং মানব সৃষ্ট সম্পদ। শাহিদ মাহি বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছি এম মোর্শেদ পায়েল, সুন্দর উপস্থাপন, অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা একটু মেলাবো, ঠিক আছে সময়টা? দেখো, প্রাকৃতিক সম্পদ আর মানব সৃষ্ট সম্পদ, তাহলে এর মধ্যে প্রাকৃতিক সম্পদ কোন কোনটা বলো তো সময়টা? ছবিগুলোর মধ্যে হ্যাঁ, হ্যাঁ, ছবিগুলোর মধ্যে। বাঘ হলো প্রাকৃতিক সম্পদ। হুম, আর ওখানে আছে ঘর এটা, ধানের মতো বাড়ি। দেখতে। হ্যাঁ, ধান, এটা ধান। ওটা প্রাকৃতিক সম্পদ। এরপরে হুম, গাছ হলো প্রাকৃতিক সম্পদ। আর আর ঘর, ঘর বই আর মাটির তৈরি জিনিসগুলো হলো মানব সৃষ্ট সম্পদ। মানব সৃষ্ট সম্পদ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা দেখি যে এগুলো ঠিক হলো নাকি। এই যে দেখো, ধান চলে গেল প্রাকৃতিক সম্পদের কাছে, বাড়ি আসলো মানব সৃষ্ট সম্পদ, বাঘ ও প্রাকৃতিক সম্পদ, বই হচ্ছে মানব সৃষ্ট সম্পদ, গাছ প্রাকৃতিক সম্পদ, আর পাতিল, মাটির তৈরি পাতিল মানব সৃষ্ট সম্পদ, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থী, অনেক ধন্যবাদ তোমাকে সময়টা। আচ্ছা, এখানে জান্নাতুল ফেরদৌস মাইশা, ওয়েলকাম মাইশা আমার ক্লাসে। ম্যাম আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি ম্যাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে কি এটা শাহিদ মাহি জিজ্ঞেস করেছে, মিস আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি তুমিও ভালো আছো। তো ঠিক আছে মাহি, এতক্ষণ মাইশা এতক্ষণ দেখছিলা ক্লাস? জি না ম্যাম, মাত্র জয়েন করেছি। ও আচ্ছা, তাহলে আমি আরেকবার বলি। আমরা আজকে দেখলাম যে প্রাকৃতিক সম্পদ এবং মানব সৃষ্ট সম্পদ কোনগুলো, এবং কিভাবে আমরা প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে মানব সৃষ্ট মানুষ সেগুলো কনভার্ট করে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে কি করে আমরা অন্য সম্পদে রূপান্তরিত করছি। যেমন গাছ থেকে আমরা কিভাবে কাগজ তৈরি করছি, বাড়িঘর তৈরি করছি, আসবাবপত্র তৈরি করছি, তাই না? এসব আমরা আলোচনা করলাম। তো ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে যাই। এবার কোনগুলো কোন ধরনের সম্পদ? এবার সময়টা বলবে প্রাকৃতিক সম্পদ এখানকার মধ্যে কোনগুলো। প্রাকৃতিক সম্পদ কোনগুলো, ম্যাম, সময়টা বলবে। হুম, ইট হচ্ছে না তুমি শুধু প্রাকৃতিক এখানে সম্পদ। কাঠ, না কাঠ না, কাঠ প্রাকৃতিক সম্পদ। সূর্যের আলো প্রাকৃতিক সম্পদ। হুম, পাথর প্রাকৃতিক সম্পদ। সোনা, গাছ, মাটি। এরপর হচ্ছে মনে হয় নদী, না হলে পানি হবে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, ওটা নদী প্রাকৃতিক নদী, সম্পদ। পানি পানি। আচ্ছা, তুমি বললে কাঁচ, কাঁচ প্রাকৃতিক সম্পদ। না ম্যাম, কাজ না না মানব ম্যাম, সৃষ্ট পরে বলেছি সম্পদ। না। না হ্যাঁ,
আচ্ছা, এবার মাইশা বলবে। তোমাকে অনেক ধন্যবাদ, সময়টা ঠিক হয়েছে। এবার মাইশা বলবে যে এগুলোর মধ্যে মানব সৃষ্ট সম্পদ কোনগুলো। ম্যাম, মানব সৃষ্ট সম্পদ হচ্ছে ইট, কাঁচ, হুম হুম কাগজ, রাবার হুম এবং প্লাস্টিক। প্লাস্টিক, ভেরি গুড। তাহলে আমরা দেখলাম যে এই যে দেখো, ইট মানব সৃষ্ট সম্পদ, কাঁচ মানব সৃষ্ট সম্পদ, কাগজ মানব সৃষ্ট সম্পদ, কাঠও মানব সৃষ্ট সম্পদ, রাবার মানব সৃষ্ট সম্পদ এবং প্লাস্টিক মানব সৃষ্ট সম্পদ। কি ঠিক আছে না? অনেক ধন্যবাদ তোমাকে মাইশা। এবার বাকি যেগুলো আছে, সূর্যের আলো, পাথর, সোনা, গাছ, মাটি এবং পানি, এগুলো তাহলে চলে আসবে প্রাকৃতিক সম্পদের কাছে, তাই না? তো সময়িতা এবং মাইশা, তোমাদের অনেক 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 ধন্যবাদ, তোমরা একেবারে সঠিক উত্তর দিয়েছো। উম এবার আমরা তো পাঠের সাথে এই যে 90 পৃষ্ঠাটা বের করে এই 1 মিনিট দেখো যে কিভাবে আমরা এতক্ষণ যে পড়লাম সেগুলো মিলল কিনা। 1 মিনিট দেখো, আমি ওয়েট করছি। আচ্ছা, আশা করছি তোমরা দেখে নিয়েছো। তাহলে এবার বাড়ির কাজটা ঝটপট নিয়ে ফেলো। দেখো, বাড়ির কাজ একেবারে খুব সহজ একটা বাড়ির কাজ দিয়েছি, যেটা হলো যে কি, যে আমরা কিভাবে সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি তার একটি তালিকা তৈরি করো। আমরা সম্পদের কিভাবে যথাযথ ব্যবহার করতে পারি তার একটা তালিকা তৈরি করো। কি বুঝতে পেরেছো? তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা লিখে নিতে পারো। একেবারে ছোট্ট একটা দিয়েছি বাড়ির কাজ। ম্যাম, স্ক্রিনশট নিয়েছি। হ্যাঁ। হ্যাঁ, কি ম্যাম, হলো? স্ক্রিনশট নিয়েছি। ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তা আশা করি তোমরা বাড়ির কাজটা বুঝতে পেরেছো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য, বিশেষ করে সময়িতা এবং মাইশাকে। তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে, এই জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। আশা করছি তোমরা এই বাড়ির কাজটা করে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে এবং আম, তোমরা এই বাড়ির কাজটা করবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং এই যে আজকে যে পাঠটা আলোচনা করা হলো সেটা অবশ্যই বাসায় একটু দেখে নিবে এবং বাড়ির কাজটা করে নিবে। আর ম্যাম, অবশ্যই, আমি আপনার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, ওকে, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিব, কোনো সমস্যা নাই। তোমার আইডির নাম কি? ম্যাম, আমার আম্মুর আইডি জাকারিয়া মাকসুদা। জাকারিয়া মাকসুদা। আচ্ছা, তুমি পাঠাবা, আমি অ্যাকসেপ্ট করে নেব, কোনো প্রবলেম নেই। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা অবশ্যই, যেহেতু এখন শীত পড়ে গেছে এবং করোনা কিন্তু বেড়ে যাচ্ছে দিন দিন, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাসায় থাকবে, বাইরে কিন্তু মোটেও বের হবে না অতিরিক্ত প্রয়োজন ছাড়া। এবং বের হলে অবশ্যই মাস্ক পরবে, নিজে পরবে এবং অন্যকে উৎসাহিত করবে। তো আজকে এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং মা বাবার কথা শুনে চলবে এবং অবশ্যই পিইসি অনলাইন স্কুলের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।